গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে যে লেসনটি এখানে শেয়ার করব আমরা, সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স নিয়ে একটি লেসন। হোমিওপ্যাথিকে যারা মনে প্রাণে ভালোবাসেন বা অ্যাডভান্স লেভেলে চিন্তা করেন, আরও দক্ষতার সাথে যুগের সাথে তাল মিলিয়ে প্র্যাকটিস করতে চান, আজকের লেসনটি মূলত তাদের জন্যই। তো হোমিওপ্যাথিকে ভালোভাবে চেনা বা এর অ্যাপ্লিকেশন করা, সেক্ষেত্রে আপনাকে ম্যাটেরিয়া মেডিকা এবং রেপার্টারির উপর দক্ষ থাকতে হবে, আপনার ইউটিলাইজেশন থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি ভালো রেপার্টারি করতে না পারি, তাহলে কিন্তু আমরা ভালো ভাবে আমরা প্র্যাকটিস করতে পারবো না, আমরা সফলও হতে পারবো না। তো আজকে সেই ম্যাটেরিয়া মেডিকা বা আজকে রেপার্টরি নিয়ে আমরা একটা বিষয়ে তুলে ধরব। সেটি হচ্ছে একটা রুব্রিক, একটা না দুটো রুব্রিক। এই দুটো রুব্রিক আমরা যখন রেপার্টরি করতে যাই তখন প্রায় ভুল হয়ে যায়। সেই রেপার্টরির দুটো রুব্রিক কি কি? একটা হচ্ছে ডেসপেয়ার এবং আরেকটা হচ্ছে পেসিমিস্ট। এই দুটো শব্দ বা দুটো রুব্রিক, এর মধ্যে আমরা অনেক সময় তালগোল পাকিয়ে ফেলি। তো হোয়াট ইজ ডেসপেয়ার? ডেসপেয়ারের বাংলা হচ্ছে হতাশা। তো এই ডেসপেয়ার বলতে কি বোঝায়? ডেসপেয়ার হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো পেশেন্ট একটা বিষয়ে ক্রমাগত চেষ্টা করতে করতে যখন ব্যর্থ হয়, মানে বারবার চেষ্টা করার পরেও সে যখন তার কাঙ্ক্ষিত জিনিসটি পায় না, তখন সে ডেসপেয়ার হয়ে যায়, অর্থাৎ হতাশায় সে পড়ে যায়, মানে হতাশায় পতিত হয় আর কি, এক কথায় বলে। তো এই জন্য দেখবেন আমরা অনেক সময় ক্লিনিকে পাই ডাক্তারবাবু, মানে রোগী বলে, পেশেন্ট বলে, ডাক্তারবাবু হ্যাঁ আমি জানি আর ভালো হবে না, এই রোগের জন্য কোথায় না গেলাম, সব জায়গায় দৌড়ালাম, সব চেষ্টা করলাম, আর কাজ হয় না, মনে হয় এরকম কোনোদিন আর ভালো টালো হবে না। দিস ইজ ডেসপেয়ার রিকভারি অফ। তো আরেকটা বিষয়, সেটা কি? সেটা হচ্ছে পেসিমিস্ট। তো পেসিমিস্টের বাংলা কি? পেসিমিস্ট হচ্ছে নৈরাশ্যবাদী, নিরাশা যাকে বলে, নৈরাশ্যবাদী। তো এটা কখন হয়? এটা হয় বাহ্যিক পরিবেশের প্রভাবে অনেক সময় কোনো ব্যক্তি পেসিমিস্ট হয়ে থাকে। যেমন কিনা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা ডিভোর্স, তারপরে হচ্ছে আপনার কোনো মেন্টাল ইনজুরি, ইলনেস, ঠিক আছে, মানে বা আদার ট্রমা হতে পারে। এইগুলো মানুষের জীবনে যখন আসে বা থাকে, তখন কিন্তু এই ধরনের মানুষ পেসিমিস্ট হয়। তো অনেক সময় ক্লিনিকে পেশেন্টরা আসলে বলে, ডাক্তারবাবু জীবনে কোনো কিছুই করতে পারলাম না, যা কিছু করতে গেছি সব কিছুতেই ব্যর্থ, কোনো কিছুই আমার ভালো হয় না, কোনো কিছুতেই আমার সফলতা আসে না, জীবনে পাওয়ার মধ্যে যা পেয়েছি সেটা হলো একটা বড় বা বিগ জিরো, আমার হচ্ছে পোড়া কপাল, আমার কখনোই ভালো কিছু হয় না, যা কিছু করতে গেছি সব ক্ষেত্রেই আমার প্রাপ্তি হলো বড় বিগ জিরো। দিস ইজ পেসিমিস্ট। এই জন্য আপনার পেশেন্টকে জিজ্ঞেস করবেন, এটা কি আপনার মাঝে মাঝে হয় না প্রায় সময় হয় বা সব সময় হয়? তখন দেখবেন পেশেন্ট বলবে এটা আমার সব সময় ঘটে। দিস ইজ পেসিমিস্ট। তাহলে এই দুটো রুব্রিক কখন ধরবেন? আপনি আশা করি আর ভুল করবেন না। এই দুটো রুব্রিক ধরলে কিন্তু দুই রকম মেডিসিন আসবে। তো আজকে রেপার্টরি এইটাই ছিল আজকে আমাদের লেসন। তো সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে আবারও কথা হবে, আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।